নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আজকের দিনটা রবিবার আর এসছি মেলাতে। আর সামনে দেখলেন গাড়িগুলো, আগে ছোটোবেলায় কতই না চড়তাম এই গাড়ি। আর এই দেখুন ডান দিকে বেতের চেয়ার, কাঠের পুতুল, আর এই বাঁ দিকে মাছের একটা দোকান বসেছে। পাখির খাঁচাও রয়েছে দেখতে পাচ্ছি। আর মাছগুলো কত রং বেরঙের, আমার কি ভালো লাগছিল দেখে। বলেছিলাম কিনে দিতে, কিন্তু কিনে দিল না। আর এই বাঁ দিকটা জুয়েলারির দোকান বসেছে। আর সামনে দেখুন জামা কাপড়ের অনেক স্টল বসেছে। এখন অনেক মেলাতেই দেখা যাচ্ছে যে ছোটোবেলায় আমরা যেই মেলা দেখতাম, দোলনা, খাবার দাবারের, খেলনা বাটির দোকান, নানা রকম জিনিসের দোকান দেখতাম, কিন্তু এখন খুব ট্রেন্ডিংয়ে যাচ্ছে জামা কাপড়ের দোকান। এই ডান দিকে দেখুন ছেলেটা এই দড়িটা বেয়ে বেয়ে যাচ্ছে, কতই না কষ্ট করে বলুন এরা। আর একটু বৃষ্টি হয়েছে তাই জন্য একটুখানি মেলাটা ফাঁকা, তেমনভাবে দোকানগুলোও খোলেনি। একটু পর থেকেই সব খুলতে থাকবে, সবে তো বিকেল হলো। দেখছেন কত জামা কাপড়ের দোকান। আর এই ডান দিকটা বসেছে খাবারের স্টল। আর এই দিকটা, এই দোকানটাতে আমার চোখটা পুরো কেড়ে নিয়েছে। ওই উপরে দেখছেন কলকাতা লেখা রয়েছে, আর উপরে হাওড়া ব্রিজ। আমার কিনতে খুব ইচ্ছা করছিল, কিন্তু ও বলল ভালো হবে না জিনিসটা, হয়তো বেশি দিন টিকবে না, কালার উঠে যাবে, তাই জন্য আর নিলাম না। ওই দোকানটার জিনিসগুলো আমার খুব চোখ কাটছিল, আর নিলাম না, ছেড়েই দিলাম যে না, ভালো একটা দোকান থেকেই নেবো। এদের কিছু হয়ে গেল তো আর পাবো না জিনিসগুলো। তো যাই হোক, সামনে একটা রথ আছে, চলুন, এটা শিব মন্দিরের রথ, আপনাদের দেখাই। দেখছেন কি সুন্দর লাগছে না? বলরাম, জগন্নাথ, সুভদ্রা। আবার কালকে বেরোবে উল্টো রথ কালকে। আর এই বেলুনের দোকান, আর এই যে পাঁপড় আর ঘুগনির দোকান, এখান থেকে আমি পাঁপড় আর ঘুগনি কিনে, মেলায় আসবো আর পাঁপড় আর ঘুগনি খাবো না, সেটা তো হতেই পারে না কখনো। আর কত স্টল বসেছে। আর ওই দূরে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, দেখছেন পাড়ার সব লোকেরা একসাথে আয়োজন করেছে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান। আর যাওয়ার পথে আমাদের পুকুমায়ের সাথে দেখা হয়ে গেল, ওর কাছেই যাচ্ছিলাম, কিন্তু সামনে একটা কাজ ছিল, কাজটি করে তারপরে ওর কাছে যাব। ওকে কার্তিকদা নিয়ে বেরিয়েছে, ঘুম থেকে উঠেই যে তার ঘুরতে যেতে হবেই। আর এই সামনে দেখুন সমাজসেবীর আজ খুঁটি পুজো ছিল, দেখে কেমন মনটা ভালো লেগে যাচ্ছে বলুন। আর কটা দিনই বা বাকি পুজোতে। তারপর কাজটি সেরেই দুই ভাইয়ের দোকানে চলে এলাম। আমরা বিয়ের আগে থেকেই এখানে আসি। এনার ঘুগনি আর ওনার পাপড়ি চাট আমাদের খুব ভালো লাগে। ঘুগনিটা দেখছেন কত কিছু দিয়েছে, নারকেল, ক্যাপসিকাম, পেঁয়াজ, খুব সুন্দর খেতে এখানের ঘুগনিটা, আমার তো ভীষণ ভাল লাগে। আর পাপড়ি চাটটা দুর্দান্ত খেতে ছিল, ওপরে বাদাম, ঝুরি ভাজা, নারকেল, পুরো আমার কাছে 100তে 100। তারপরে আমরা ঠিক করলাম একটা সিনেমা দেখতে যাব। অনেক দিন তো আমরা কোনো সময় কাটাই না একসাথে, বেরিয়েছি যখন, আজকে সব স্বাদ পূরণ করে নিই। যাওয়ার পথে ওই মেলাটার দিকেই আমার আকর্ষণ কাটলো। মেয়ে দুটি অসাধারণ নাচছিল, ঠিক ছোটোবেলার কথা আমার মনে পড়ে গেল, আমিও এরকম কত পার্টিসিপেট করতাম। চলুন তাহলে আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করা যাক। অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।